পারবেন? এই সবাই বেশি আমরা আদব রক্ষা করে এলাকার সম্মান নষ্ট হচ্ছে, এলাকার সম্মান নষ্ট হচ্ছে ভাই, সম্মান নষ্ট হবে বেশি। আমি কিন্তু ভয় করে এখানে আসি না কাউকে, আমার জীবন আল্লাহ দিচ্ছে, মরণ আল্লাহর হাতে, আমি কিন্তু কাউকে ভয় করি না। ভাই সকল মেহরবানি করে বসে যান, সকল মেহরবানি করে বসে যান। ভাই কেউ কিছু লাগে ভাই, সকল মেহরবানি করে আল্লাহর উপর ভাই বসে যান। বসবেন, একটু বসেন ভাই, সবাই একটু শান্ত হন, সবাই একটু বসেন, অনুগ্রহ করে আমার এই কথাটুকু রাখেন, একটু বসেন। এখানে কেউ আমার শত্রু না, আমিও কারো শত্রু না, বসেন সবাই। আপনারা আপনার নিজের দলের বদনাম করতেছেন, আপনার নিজের দলের বদনাম করতেছেন আপনারা। ভাই সকল মেহরবানি করে বসে যান, সকল মেহরবানি করে বসে যান। ভাই কেউ শৃঙ্খলা করে ভাই, সকল মেহরবানি করে আল্লাহর উপর ভাই বসে যান। ভাই সকল সবাই একটু বসেন, আমি বলতেছি বসেন, প্লিজ বসেন। ঘৃণার দূরত্ব চাই না, ওলামায়ে কেরাম কখনো এটা চায় না। কি হইলো আগে? আমার দিকে একটু লক্ষ্য করেন, কলিজার টুকরো আমার যুবক ভাইরা, আমার যদি দুইটা কথা শুনেন হয়তো বিষয়টা ক্লিয়ার একটু বুঝবেন। বসেন, হ্যাঁ বসেন। চাঁদপুরের মানুষ অনেক মহাব্বত নিয়ে আসছে আপনাদের কাছে, অনেক মহাব্বত নিয়ে আসছি, প্লিজ বসেন। আমি আপনাদের কাছে বলি, যারা যে কয়জনের মন খারাপ হয়েছে, আমি এতটুকু জিনিস বলি, আমার নবীজি রাষ্ট্রনেতা ছিলেন কিনা প্রত্যেকটা কথা বুঝবেন, উত্তর দিবেন। হযরত ওমর ৫৬,০০০ বর্গমাইলের মতো বাংলাদেশ চালায় নাই, অর্ধ পৃথিবী শাসন করেছেন। মাথায় আটার বস্তা নিয়ে তিনি রাষ্ট্র শাসন করেছেন। পৃথিবীতে কখনো শান্তি আসতে পারে না খেলাফত ছাড়া, আর খেলাফত হলো মুসলিম উম্মার একটা স্বপ্ন। এই স্বপ্নের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। বাংলাদেশ ২০২৪ ছাত্র, ওলামায়ে কেরাম এবং সর্বস্তরের জনগণের উপস্থিতিতে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি। আমরা এখন সুযোগ পেয়েছি আমাদের ইসলামের কথাগুলো সবার মাঝে পৌঁছে দেওয়া। আমরা ইসলামকে নেতৃত্বে আনার ভালো একটা উর্বর সময় পেয়েছি। এখন নবীজির রেখে যাওয়া ওলামায়ে কেরাম, আমরা হলাম ওয়ারিস। আমরা যদি সেই নবীজির কিভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন